থেকে ব্রিজ চালু হওয়ার পর থেকে এগুলো এখানে এই অবস্থায় পড়ে আছে, কারণ এর সরকারি মালামাল এখানে কোনো তত্ত্বাবধান নাই। তো এখানে এই অবস্থায় পড়ে আছে, যে যেরকম পারতেছে, দেখা যায় যে ব্রিজের আজকে একটা ছুটে গেছে, তো ওইটা আজকে নিয়ে ফেরি এটা আজকে নিয়ে গেছে, তো এইরকমের। তো আমি মনে করি যে এটা এখানে রাখার কোনো মানে নাই। যেখানে মানুষ চলাচল করে, যেখানে ট্রলার চলে, যেখানে লঞ্চ চলে, তো সেইখানে নিয়ে মানুষের ব্যবহারের জন্য রাখা উচিত, কারণ সরকারি মাল তো এভাবে নষ্ট হওয়ার কোনো মানে নাই। দেখা যায় যে এইভাবে কাউখালীতে নষ্ট হচ্ছে, আপনার এই বেগুটিতে নষ্ট হচ্ছে, আপনার ওইদিকে টগরাতে নষ্ট হচ্ছে, তো এর কোনো মানে নাই। আমি মনে করি যে সরকারি মালামাল সরকারি তত্ত্বাবধানে পাবলিক যাতে ব্যবহার করতে পারে সেরকম ব্যবস্থা করা হোক, আমি এটাই মনে করি। হ্যাঁ, এটা তো হচ্ছে কি যাওয়ার পরে নষ্ট হইতে আছে, ওইভাবে তলার নিয়েও হয়ে যায় গোটা দিই, সরকারি মাল সব নষ্ট হয়ে যাইতেছে। নষ্ট থাকে সরকারের খেয়াল করে না, গুরুত্ব দিয়ে নিয়ে না, লই গেল তো একটা অন্য কামে লাগাইতে পারি এক জায়গা নিয়ে। সরকার এইগুলো যদি নিয়ে এক জায়গায় মানুষ চলাচল দিয়ে যায়, এই জায়গাতে নিয়ে তো তাহলে ভালো হয়। যে কোটি কোটি টাকা সরকারি জিনিস নষ্ট হয়ে যেতেছে, ব্যাঙ্গি চুরে যাইতে আছে, মানুষ লই যেতে আছে। সরকারি যে ফেরিগুলো পড়ে রয়েছে 8-10 বছরের বেশি পড়ে রয়েছে, কোনো কাজবাজ করা হয় না। নদীর মাঝখানে আরও 2-3টে পড়ে আছে। এই ফেরিগুলো এখানে বসে জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার সম্পদ সরকারের নষ্ট হয়ে যাইতেছে। এই জং টং ধরে নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার সম্পদ সরকারের। না, ছেলেমেয়েরা নিয়ে বেছে বেছে খায়। ওই সোনা রঘুনাথপুরে ঘাট আছে, ওইখানে নিয়ে কাজে লাগাইলে ভালো হবে আমাদের। এখানে এই ফেরিগুলো বছরকে বছরকে মাটির নিচে পড়ে আর কি সব নষ্ট হয়ে যাচ্ছে। কাদামাটিতে তো অবশ্যই লোহা বেশি দিন থাকে না, বছরকে বছরকে পড়ে নষ্ট হয়ে আসতেছে। এগুলো সরকার ইচ্ছে করলে এগুলো মেরামত করে অন্য কোথাও যেখানে খেয়া চলে সেখানে দিতে পারে। পিরোজপুর সড়ক বিভাগের অধীন 6টি ফেরিঘাট পরিচালিত হয়। সড়ক বিভাগের মূল কাজ হচ্ছে ফেরিগুলির অপারেশন এবং ফেরির মেনটেনেন্স কাজ মূলত করে থাকে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় বরিশাল ফেরি সড়ক বিভাগ হতে। তো পিরোজপুর সড়ক বিভাগে যে 6টি ফেরিঘাট রয়েছে, সেখানে চলমান ফেরির পাশাপাশি কিছু স্পেয়ার ফেরিও সংস্থান রাখা থাকে, যাতে চলমান কোনো ফেরিতে যদি বিঘ্ন বা ত্রুটির সৃষ্টি হয়, সেক্ষেত্রে স্পেয়ার ফেরি দিয়ে সার্ভিস যাতে নিরবিচ্ছিন্ন সার্ভিস সচল রাখা সম্ভব হয়। এছাড়া কিছু ফেরিঘাটে 2-1টি ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেই ত্রুটিগুলি সংশোধন করে থাকে আমাদের বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তরের যে ফেরি সড়ক বিভাগ রয়েছে সেখান থেকে। আমাদের পিরোজপুর সড়ক বিভাগের অধীন সব ব্যবহার অনুপযোগী যেই 2-1টি পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে, সেগুলিকে যথাযথ সরকারি বিধান মেনে অকশনের মাধ্যমে প্রক্রিয়া করার জন্য আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ফেরি বিভাগ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়েছি এবং তারা এটি কার্যকর পরিচালিত হচ্ছে। আশা করি যে কাছাকাছি সময়ের মাধ্যমে ফেরি সড়ক বিভাগের মাধ্যমে এই প্রপার যে বিধিবিধান মেনে সরকারি অকশনের মাধ্যমে এই অব্যবহৃত যে পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলির জন্য একটা যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে।